সালামু আলাইকুম, আমি নাজমুল খান। আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন একটা ভিডিওতে। আমরা অনেক সময় ভাবি যে আমরা যা জানি সেটাই সঠিক, বা যা জানি সেটাই পুরোটাই সঠিক এবং সেটাই পুরো স্টোরি। আমরা আসলে নিজেরা অ্যানালাইসিস করি না যে আমরা যতটুকু জানি তার মধ্যে কতটুকু সঠিক এবং তার বাইরে কিছু আছে কিনা। এই কারণে অনেক সময় আমার মনে হয় আমাদের নলেজের অনেক বড় ল্যাকিং আছে, যে আমরা যা জানি না সেটা জানার চেষ্টা করি না। আমরা খুব বেশি টাইম স্পেন্ড করি ওই জায়গাটায় আমরা যতটুকু জানি ধরেই নিই ততটুকু সত্য, এর বাইরে কিছু থাকতে পারে সেটা আমরা ভাবি। ধরেন আপনি একদিন কোনো শপিং কমপ্লেক্সের আশেপাশে দেখলেন একজন টাকা গুনতেছে আরেকজনের সামনে, এবং আপনি দেখেই ধরে নিলেন যে এই লোকটা তো ধনী। আমি নিজের চোখে দেখছি আরেকজনের কাছ থেকে টাকা নিচ্ছে ক্যাশ। কিন্তু এর আরেকটা সাইড স্টোরি থাকতে পারে। হতে পারে যে আরেকজন লোক তার কাছে $1,000 ভাঙতে চেয়েছে, হতে পারে আরেকজন লোক তার কাছ থেকে টাকা ধার নিচ্ছে, অথবা হতে পারে ধার নিয়েছিল, ধারের টাকাটা ফেরত দিয়েছে। ওই যে আপনি দেখলেন মস্ত বড় মিনি মার্টের সামনে টাকা গুনতেছে, তো আপনার ভিতরে এক ধরনের সাইকোলজিক্যাল সেন্স আছে যে এটা সাধারণত হুন্ডিরাই করে থাকে, হুন্ডির বাইরে এটা কেউ করে না। কিন্তু আপনি কিন্তু যা দেখলেন সেটাকে ভ্যালিডেট করলেন না, একটা পারসেপশন তৈরি করলেন এবং বলেই নিলেন লোকটা খারাপ। আর বিশেষ করে আমার কাছে যে জিনিসটা মনে হয়, কারণ দেখে সেই জিনিসটা ভ্যালিডেট না করে তার সম্বন্ধে পারসেপশন করা, কমেন্ট করা হবে কিনা, ঠিক হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো কারোর সম্বন্ধে বলার আগে সেই লোকের সম্বন্ধে জানেন, তার সম্বন্ধে স্পেন্ড করেন, সে কোথায় পড়াশোনা করছে, তার পরিবার, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক শিক্ষা, তার জব, তার বিজনেস, সেই জিনিসগুলো অ্যানালাইজ করে তারপরে চিন্তা করেন যে আপনি ওই লোকের সম্বন্ধে কতটুকু জানেন। আমি ধরে নিচ্ছি যে আপনি অনেক জানেন কোন একটা ব্যক্তির সম্বন্ধে, কিন্তু আমি যদি আপনাকে 10টা কোয়েশ্চেন করি তার পার্সোনালিটি সম্বন্ধে, তার ফ্যামিলি সম্বন্ধে, তার এডুকেশন সম্বন্ধে, তার বিজনেস কিংবা জব সম্বন্ধে, আমি কোয়াইট শিওর যে হয়তো 10টার মধ্যে আপনি 8টার অ্যান্সার দিতে পারবেন না। কিন্তু আপনি ধরে নিয়েছেন লোকটা খারাপ, কিন্তু এই যে যে জিনিসগুলো অ্যান্সার আপনি করতে পারবেন না সেই জিনিসগুলো আপনি জানার চেষ্টা করেননি। এই জন্য আমার রিকোয়েস্ট করবো, যদি কারোর সম্বন্ধে আপনার মনে হয় যে এই লোকটা খারাপ, চেষ্টা করেন আগামী 3 মাস ওই লোকের সাথে চা খেতে, লাঞ্চ করতে, ডিনার করতে সময় স্পেন্ড করেন, জানেন তার সম্বন্ধে সে কি কি করে, সে কি করেছে, কি আছে, কোন পরিবেশে, কোন সিচুয়েশনে সে কোন কাজগুলো করছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি এই 3 মাস ঠিকভাবে ওনার সাথে টাইম স্পেন্ড করেন, একটু পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। সো আমার মনে হয় আমরা যতটুকু জানি সেটা হয়তো মুদ্রার এপিক, অঙ্কিত স্টোরিটা জানি না। অনেক সময় কোনো মুদ্রা কিংবা কয়েনের একটা পিক দেখে অনুমানটা খুব ডিফিকাল্ট এটা কোন দেশের মুদ্রা। একই রকম ভাবে কোনো মানুষ সম্বন্ধে এক সাইড জেনে তারপরে স্টোরিটা বলা উচিত। আপনারা সবাই ভালো থাকেন, ভালো কিছু করেন এই দোয়া করি। আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি কারো ব্যক্তির ভালো কাজে অ্যাপ্রিসিয়েশন না করেন তাহলে সেই ব্যক্তির নেগেটিভিটি তুলে ধরবেন না। কারণ আপনি ভালোকে ভালো হিসেবে স্বীকৃতি না দিতে পারেন তাহলে খারাপকে কেন ছড়াবেন? তো আমরা আজকে থেকে চেষ্টা করি অ্যাটলিস্ট যাতে ভালোগুলো আমাদের চোখে পড়বে, সেটা হোক বন্ধু বান্ধব, কলিগ, বস, পাড়া প্রতিবেশী, সেইগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শিখি এবং আমাদের ভেতরে পজিটিভ এনার্জি তৈরি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।